নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলায় এখন বেরিয়েছি বেগুন তুলতে। এই যে আমাদের গেটের সামনে খুব সুন্দর বেশ অনেকগুলো বেগুন গাছ বসানো আছে, তার মধ্যে কিন্তু বেশ বেগুন হয়েছে। তো সকালবেলায় এখন বেগুন তুলছি, রান্নার সময় এগুলো ভাজা খাওয়া হবে। আর বেশ কালো কালো সুন্দর লম্বা লম্বা বেগুন, বেশ ভালো লাগছে দেখতে, আর তুলতেও বেশ এগুলো খুবই ভালো লাগে। তো চলো এখন বেগুনগুলো তুলে নিই। দুপুরে রান্নার জন্য সবজি নিয়ে বসেছি, পটল, টমেটো। এখানে এই গাছ থেকে বেগুনগুলো তুলেছিলাম, সে বেগুন, আলু, আর এখানে হচ্ছে পাট শাক। তো আজকে পাট শাক ভাজা হবে, আলু পটল দিয়ে নিরামিষ তরকারি হবে, মানে আলু পটলের তরকারি, আর বেগুন ভাজা হবে, আর পটল ভাজাও করবো মামামের জন্য, আর ডাল হবে। এই রান্না হবে। এখন এই যে সবজি পাট শাকগুলো বেছে নিয়েছি, আর আলু পটল এগুলো এখন কাটবো, কেটে তারপর রান্না বসাবো। তো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়েই এসছে নিচে। আর এখানে হাঁড়িতে জল নিয়ে রেখেছি, এখনও ভাত বসাইনি। সবজিটা কেটে নিই, তারপরে ভাতটা বসাবো। আর ডাল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার যাই, চলো একটা আম পেড়ে নিয়ে আসি গাছ থেকে। সেদ্ধ হচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে, আজকে আম ডাল বানাবো, ওই জন্য চলো গাছ থেকে একটা আম পেড়ে নিয়ে আসি। অনেক আম হয়েছে, অনেক আম ঝরেও পড়েছে, এখন বেশ অনেক আম আছে। তো একটা আম নিয়ে আসি গাছ থেকে, এই গাছের টাটকা টাটকা আম দিয়ে আম ডাল হবে আজকে। কত পাখি গাছে, এই যে নিচে আম পড়ে আছে, ছোট ছোট এগুলো সব আম পড়ে আছে। ও বাবা, সাপ যাচ্ছে একটা পাতার নিচে, ওই যে ওখান দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে নাকি জানি না, ওই যে দিক দিয়ে চলে যাচ্ছে। এই যে এই যে এদিক দিয়ে এখন পাতায় নিচ দিয়ে কোথায় যাবে। তো এই যে আম গাছে বেশ অনেক আম আছে, বেশি তো ওপরে, নিচে কম আম আছে। ভাবছি একটা বড় দেখে আম নেবো, সব ছোট ছোট আম এখন। ওই যে আম ছোট ছোট, আমার হাতের নাগালের বাইরেও আবার এইগুলো। এদিক থেকে দেখি আম একটা যদি পাওয়া যায়, এদিকে সব ছোট ছোটই আছে। আর এই দিকে তো প্রচুর আছে, কিন্তু ছোট ছোট, এগুলো দিয়ে আর ডাল খাওয়া যাবে না, বড্ড ছোট ছোট এগুলো। এটা আম্রপুলি গাছ। আর এদিকে হচ্ছে হিমসাগর, এখান থেকেই নেবো। এখান থেকেই দুটো আম নিয়ে নিই, একটা নিই। এই যে ব্যাস, এই আমটা নিয়ে নিচ্ছি, এটা দিয়ে ডাল হবে। নিচে আর বড় বড় আম নেই, ওপরে সব বড় বড়, নিচে সব ছোট ছোট আম। চলো এটাই নিয়ে যাই। আর এইদিকে মাম্মাম এখন খেলতে বসেছে, দেখেছো কত সুন্দর খেলছে মাম্মাম। আর পাশের বাড়ির দাদার ছেলেরা, এই যে সব পুচকে সব এসে এখন খেলা করছে। এই সব খেলা দেখলে সেই আমাদেরও ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ঘর থেকে দেখো চাদর নিয়ে এসছে, যে যার কাপড় নিয়ে এসছে, নিয়ে এসে আর এখানে হচ্ছে ঘর বানিয়েছে। আর পাশে যে পুকুর বানাচ্ছে পুচকেটা, এইগুলো দিয়ে এবার খেলবে মাম্মাম। এই কারণেই মামা বাড়ি আসে আর যেতে চায় না বাড়িতে, কারণ ও বাড়ি গেলে তো একা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। ওই জন্য মামা বাড়ি এলে ও ফুল দমে কিন্তু খুব ভালোভাবে কয়দিন এনজয় করে যায়। আর বাড়ি যাওয়ার সময় তখন ওর মনটা খারাপ হয়ে যায়, যে আর বাড়ি যাব না, কবে আবার আসবো। চারিদিকটা এখন বেশ অন্ধকার হয়ে গেছে, কারণ সন্ধে হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। আমি আর মাম্মাম তাই ঘরে তালা দিয়ে আর বেরিয়েছি পাশের বাড়ি বৌদিদের বাড়ি যাব। পাশের বাড়ি বলতে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই একটুখানি। এই যে যাওয়ার সময় বৌদিদের বাড়িতে একদম প্রবেশের আগেই কিন্তু বৌদিদের বাড়িতে খুব সুন্দর একটা মাধবীলতার গেট আছে, যেটা তোমাদের দেখাই, দাঁড়াও। এত সুন্দর মাধবীলতা হয়ে আছে, ফুল ফুটে একদম সাদা আর পিঙ্ক কালারের ফুলগুলো, আর এত দারুণ লাগছে দেখতে। এই দেখো কত সুন্দর লাগছে। আর তেমনি কিন্তু মাধবীলতার গন্ধে সারা বাড়িটা মোমো করছে। হালকা হালকা হাওয়া আছে, তার মধ্যে মাধবীলতার গন্ধ, এত ভালো লাগছে চারিদিকটা, খুব সুন্দর লাগছে। আমি এর আগের বারও যখন এসেছিলাম এত সুন্দর মাধবীলতা হয়েছিল, তখন যদিও কম পরিমাণ হয়েছে, কিন্তু এবার কিন্তু প্রচুর পরিমাণে মাধবীলতা হয়েছে, এত দারুণ লাগছে। আর মাধবীলতা গাছের পাশেই রয়েছে টগর ফুল, কি সুন্দর কুড়ি হয়েছে, বেশ অনেকগুলো কুড়ি হয়েছে গাছটায়। আর বৌদির বাড়িতে না অনেকগুলোই ফুল গাছ আছে। রাত্রিবেলায় বাইরে ফুরফুরে হাওয়া, এখন কারেন্ট চলে গেছে এখানে, আর আমরা বেরিয়েছি রাস্তায় ঘুরতে। কিন্তু এখানে লাইট জ্বলছে, কিন্তু বাড়িতে কারেন্ট নেই। এটা তো সোলার সিস্টেমে জ্বলছে, সোলার লাইট আছে ওইখানে একটাই, ওইদিকে আছে। হ্যাঁ ওইদিকে পাড়ায় পাড়ায় আছে, হ্যাঁ মাথায় সব এগুলো দিচ্ছি। আর আমরা এখন রাস্তায় ঘুরছি, ফুরফুরে হাওয়া, খুব ভালো লাগে। আর মাম্মাম তো
মানে অনেক দিন আগে থেকেই বলতো মামা বাড়ি গেলে বেশ একদিন কারেন্ট যাবে, খুব ভালো লাগবে। তাই তো? হ্যাঁ, সেটাই এখন হয়েছে। চারিদিকে এখন অন্ধকার, শুধু এই যে সোলার সিস্টেমের আলোতে খুব সুন্দর লাগছে। রাস্তার এই আলোতে মাধবীলতা গাছের ওপরে পড়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর চারিদিকটা বেশ ফুরফুরে হাওয়া। আমরা এখন রাস্তায় হাঁটছি। আর চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিও।